এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হবে কবে? এইচএসসি 24-এর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা মেইনলি হবে। এইচএসসি পরীক্ষা শেষ হবে কবে? প্রায় ধরে নাও সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হচ্ছে। আগস্টের 8 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের রিটেন পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল সহকারে আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরেই ধরে নাও শেষ হচ্ছে। তাহলে মাস থাকে কয়টা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই 3 মাস থেকে ডিসেম্বরে পরীক্ষা তোমার হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা ধরে নাও ডিসেম্বরে হবে। ডিসেম্বরে যদি নাও হয়, আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। ডিসেম্বরে না হলে জানুয়ারিতে হবে। এবং এবার তুমি ভাইয়া ধরে রাখতে পারো যে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হবে, ঢাকা ভার্সিটি এবং অন্যান্য ভার্সিটি তাছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলো সাথে সাথে হবে উইদিন 1 মান্থ। ধরো জানুয়ারিতে যদি মেডিকেল ভর্তি পরীক্ষা হয় জানুয়ারির প্রথম সপ্তাহে, তাহলে ধরো জানুয়ারির দ্বিতীয় অথবা শেষের সপ্তাহে ঢাকা ভার্সিটি পরীক্ষা হবে। মূল কথা তোমার গ্যাপটা কম থাকবে, যার কারণে তোমরা আগে থেকে যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাচ্ছ, যারা 24 ব্যাচের আছো, যারা সেকেন্ড টাইম আর 23 ব্যাচের আছো, তারা অবশ্যই ভার্সিটি এবং মেডিকেল প্রিপারেশন একসাথে নেওয়ার চেষ্টা করো। কারণ মেডিকেল প্রিপারেশন যদি শুধু নাও, তারপরে তোমার 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মধ্যে ঢাকা ভার্সিটি প্রিপারেশন অথবা অন্যান্য ভার্সিটি প্রিপারেশন নাও খুব একটা সহজ কাজ না। আর যারা 24 ব্যাচের যারা স্টুডেন্ট আছো, এইচএসসি পরীক্ষাটা শেষ হওয়ার মাত্রই, মানে তোমার ধরো না আগস্টের 10 তারিখে পরীক্ষা শেষ, আগস্টের 8 তারিখে পরীক্ষা শেষ, ওই দিন থেকেই তোমার পড়া শুরু করতে হবে। মেডিকেলে যদি তোমার টার্গেট থাকে, ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমার টার্গেট থাকে, ঢাকা ভার্সিটি তোমার যে কোনো টার্গেট থাকলে, পড়াশোনা না করলে এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা অ্যাডমিশন প্রার্থী আছো তাদের উদ্দেশ্যে বা যারা আসলেই কিছু কথা শুনতে চাও বা আসলেই কথা কাজে লাগাইতে চাও, তাহলে অবশ্যই এটা কাজ করতে হবে। কীভাবে পড়বা না পড়বা সব কিছু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপরে আমি সিম্পলি বলি, তুমি আগে তোমার যে মেইন এইচএসসির বেসিক, এই বেসিকটা শেষ করো। এইচএসসি পরীক্ষার আগে বেসিকটা, ফুল বেসিক তোমার শিখতে হবে। এইচএসসি পরীক্ষার মানে মাঝখানে যে পরীক্ষা থাকবে 1-1.5 মাস যে সময় পাবা, ওই 1.5-2 মাসের মধ্যে তুমি কী কী পড়বা, ইউটিউবের মধ্যে অনেকগুলো কথা বলছে, অনেকগুলো কাজ বলছে যে এই কাজগুলো করলে তোমার আলটিমেটলি দেখা যাবে যে অ্যাডমিশনে তোমার কাজে লাগবে বা এইচএসসিতে তোমার কাজে লাগবে অবশ্যই। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি যদি এখনই তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির বইয়ের এমসিগুলো সলভ করে আসতে পারো, বা যেমন হাজারি স্যারের বই আর তপন স্যারের বই, ইসাক স্যারের বইয়ের এমসিগুলো যদি শেষ করো, মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে খুব একটা চিন্তা করা লাগবে না। তোমার 70% 60% পড়া ওইখানেই শেষ। আর বাকি কিছু শর্টকাট পড়তে হবে। শর্টকাটগুলো যদি জানা যাও, তাহলে তোমার এইচএসসিতেও যেমন কাজে লাগবে, অ্যাট দ্য এন্ড অফ মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনেও কাজে লাগবে। সো ওভারঅল তুমি এইটাই টার্গেট রাখবা, যেন যতটুকু সম্ভব তোমার জন্য ততটুকু যেন তুমি করে যাইতে পারো। যেমন তুমি যদি এইচএসসি পরীক্ষার আগে শর্ট সিলেবাসের জুলজি বোটানি চ্যাপ্টারটি ঠিকমতো না পড়ে যাও, তাহলে তো এটা তোমার ভাইয়ার দোষ, পুরোপুরি তোমার দোষ। এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে মেডিকেলের জন্য তোমার আবার জুলজি বোটানির এইচএসসির বেসিক সহ পড়তে হবে। জিনিসগুলো তোমার সরাসরি বায়োট্রিক সহ পড়াই দিবে বা নেমোনিক সহ পড়াই দিব, তখন তুমি আর বুঝবা না। কারণ তুমি যদি নাই জানো অম্রা বিন্যাস কী, পুষ্পপত্র বিন্যাস কী, তাহলে তুমি সরাসরি ওই অম্রা বিন্যাসের যে উদাহরণগুলো আছে, ওই উদাহরণের মধ্যে যে কোন গাছের অম্রা বিন্যাস কোনটা, পৌসি মালবেসি শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো যদি তুমি না পড়ে আসো, পরবর্তীতে তোমার মুখস্থ করতে অনেক কষ্ট হবে। সেম তোমার একই সাথে তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি যে মূল বেসিক এবং বেসিকের সাথে যে সূত্রগুলা, কোনটার কী ডিরাইভেশন বা কোন সূত্র দিয়ে কী টাইপের ম্যাথ করে, ওগুলাই যদি তুমি না পড়ে যাও বা এইচএসসিতে যদি স্কিপ করো, এইচএসসিতে সামও তুমি জিপিএ 5 পাবা, কিন্তু তারপরে অ্যাট দ্য এন্ড অফ অ্যাডমিশন অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব একটা কাজে লাগাতে পারবা না। সো ওভারঅল ভালো মতো প্র্যাকটিস করতে থাকো আর ক্লাস করতে থাকো, ইউটিউবে ক্লাস করতে থাকো, কথা বলতে থাকো। কোনো সমস্যা হলে জানাতে পারো আমাদের ফেসবুক পেজে। যে কোনো সমস্যায়, যে কোনো কাজে, যে কোনো ধরনের প্রবলেমে তোমাকে হেল্প করার জন্য সবাই আছে। খালি পড়াটা তোমার দায়িত্ব। তুমি যদি পড়তে পারো তাহলে ওকে, তুমি যদি টেবিলে বসে কন্টিনিউয়াসলি তুমি চেষ্টা করতে পারো তাহলে ওকে, তাছাড়া আদারওয়াইজ আমরা যাই করি না কেন তোমার কোনো লাভ নেই। ধন্যবাদ সবাইকে।